বিশ্বের সব থেকে দামি মরিচদের মধ্যে এই একটা মরিচ, যার নাম হচ্ছে আজি চারাপিতা। এর 1 কেজির দাম হচ্ছে $25,000, যা বাংলাদেশি টাকায় হচ্ছে 27 লাখ টাকা। হ্যাঁ, তোমরা ভাবছো এটা কি সত্যি কিনা মিথ্যা, তোমরা একটু সার্চ করে দেখবা। 1 কেজি মরিচের দাম প্রায় $25,000 বা প্রায় 27 লক্ষ টাকা। পেরু এবং আমাজন রেইন ফরেস্ট ছাড়া অন্য কোথাও এই মরিচ উৎপাদনের নজির না থাকলেও বিশ্বের সবচেয়ে দামি মরিচ হিসেবে পরিচিত আজি চারাপিতা। অনেকে ভাবতেছো এই মরিচের দাম 27 লক্ষ টাকা কিভাবে হয়? অবশ্যই হয়, কেউ না কেউ তো নেয়, তাই না? আর এই মরিচটা সাধারণত পেরুতে আর অ্যামাজনের রেইন ফরেস্টে, মানে ওই দিকে ভালো হয়, অন্য কোনো জায়গাতে তেমন একটা ফলন ভালো হয় না। বা এই মরিচটা সাধারণত বড় বড় রেস্টুরেন্টে ব্যবহৃত হয়, দামি মশলা হিসেবে একে সবাই চেনে। এই আজি চারাপিতা মরিচটা হঠাৎ করে দেখি আমার বাসায় এই মরিচ, তো আমার এক রিলেটিভ নিয়ে আসছে, তো আমি এই মরিচ দেখে পুরাই অবাক। মানে এটা খাওয়ার পর এই ভিডিওটা আমার সামনে আসছে। তো এই যে মরিচটা, এই যে আজি চারাপিতা, তো এই মরিচটা হচ্ছে যে একটা রিলেটিভ আনছে। তো আমি তো জানি না, যে ওরাও জানে না অবশ্য, বাট আমি তো এটা ভিডিও দেখলাম ফেসবুকে। তো এই মরিচটা এখন কেটে দিচ্ছে। এর ঘ্রাণটা অনেক সুন্দর। অনেকে তো বলবা, আরে এই মরিচ আবার কে নেবে? 27 লক্ষ টাকা দিয়ে এই মরিচ নেবে? টাকা কি গায়ে কামড়ায়? হ্যাঁ ভাই, অনেকেই আছে যে এই মরিচ নিবে, কারণ এর বিশেষ কিছু গুণ আছে। গুণ না হলে তো এমনি এমনি এই মরিচের দাম এত 27 লক্ষ টাকা হইতো না। যেমন পুষ্পা মুভিতে তো দেখছো তোমরা, তাই না? রক্তচন্দন কাঠ, ওটার অনেক দাম হয়। তারপর ব্ল্যাকউডেরও অনেক দাম, স্যাফরন, এটারও অনেক দাম। তো এই মরিচটাও সেরকম একটা দামি মশলা হিসেবে ব্যবহার। এটা বড় বড় রেস্টুরেন্টে বিশেষ বিশেষ খাবারে এটা ব্যবহৃত হয়। এটা নর্মাল কোনো রেস্টুরেন্টে ব্যবহার হয় না, যার কারণে এর এত বেশি দাম। আর তোমরা হচ্ছে যে মানে কি বলবো, অনেকেই হাসাহাসি করবা, হাহারিয়ে দেবা। এখানে হাহার দেওয়ারও কিছু নেই, তোমরা চাইলে গুগলে সার্চ করে দিতে পারো। আমি আগে জানতাম না এই মরিচের এত দাম। যাই হোক, আম্মু এখানে এত সুন্দর করে আমরা মাখাইছে এই মরিচটা দিয়ে, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর এর টেস্টটা হচ্ছে সাধারণ মরিচের মতো না, এর টেস্টটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, আর একটা ফ্লেভার আছে। অবশ্যই অন্য মরিচের থেকে ডিফারেন্ট হবে, যার কারণে এত বেশি দাম। তবে ফ্লেভারটা অনেক সুন্দর, আর আমরাটা একটু টকটক ছিল। আর এই মরিচের ফ্লেভারটা আসাতে এত বেশি টেস্টি হয়েছে, মানে কি বলবো। এখন আমি যে ভিডিও করতেছি, মানে ভিডিওতে ভয়েস কভার দিতেছি, অলরেডি আমার জিভে জল চলে আসছে। মনে হচ্ছে যে আবার এভাবে মেখে খাই। এই ভিডিওটা অনেক আগের করা, এখন আমি আজকে ভয়েস কভার দিতেছি। তখন আমি জানতাম না এই মরিচের এত দাম। তখন আমি হচ্ছে এই মরিচের কোনো কদরে করি নাই, আম্মুও করে নাই। এই তরকারিতে দিছে, এই করছে সেই করছে, খাইছে, ফেলাই দিছে, মানে এরকম। এমনি এমনি তো মানুষ বলে না যে সহজে কিছু পেয়ে গেলে তার কদর আমরা দিতে জানি না, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক। আসলে কথাটা সত্য। তো এদিকে আমি ফিলিংস নিয়ে সেই মজা করে আমি আমরা মাখা খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম এক হাত দিয়ে। আমার তো ভিডিও ম্যান নাই। তো এখন আমি এই মরিচটা খাবো। এই যে আমি আবার এটা দেখায় দেখায় খাচ্ছি, তো একটু ঝাল লাগতেছে, আবার মজাই লাগতেছে, অনেক ঝাল লাগছে। যাক, আজকে একটু বড়লোক ফিল হইতেছে, কারণ হচ্ছে 27 লাখ টাকার হচ্ছে মরিচ আমি টেস্ট করছি, রিভিউ করতেছি। যাই হোক, এই মরিচটা হচ্ছে কাঁচাতে সবুজ থাকে, পেকে গেলে হালকা হলুদ বা হচ্ছে একটু লাল রং হয়। তারপর আমি আমার রিলেটিভকে জানাই এই মরিচটার বিষয়ে। তো উনি আমাকে বলছে আমি যেন এই মরিচটাকে রিভিউ করি, আর আমি বলে দেই যদি কেউ চারা নিতে চায় বা বীজ নিতে চায়, অবশ্যই আমি তাদের সাথে যোগাযোগ করাই দিতে পারবো। তো যারা চারা নিবা তারাই শুধু যোগাযোগ করবা, ইনবক্সে আমাকে SMS দেবা, অন্যথায় SMS করবা না, কারণ আমার SMS অযথা আমার ইনবক্সে নক করবা না, তাহলে রিপ্লাই পাবা না। কারণ এত SMS এর রিপ্লাই করার মতো আমার সময় নেই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবা। বাই।